নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ হলো রবিবার, আর সকালে উঠেই দেখুন বাইরে বেরিয়ে গেছি। ভাবছেন হয়তো ঘুরতে যাচ্ছি, কিন্তু না, আমি আর শুভঙ্কর এখন সকালে বেরিয়েছি রবিবারের সকালে বাজারে সারা সপ্তাহের বাজার তুলতে। আর দেখুন এখন বাজারে পৌঁছেও গেছি। প্রথমে সবজি বাজার করব, তারপরে ভাবছি মাছের বাজারের দিকে যাব। এই বাজারটা জানেন আমাদের বাড়ির সামনেরই বাজার, কিন্তু বিশ্বাস করবেন না, আজ প্রায় ১ থেকে ১.৫ বছর পরে এই বাজারে আমি পা রাখলাম। টুকিটাকি দরকার পড়লে শুভঙ্কর যদিও বা আসে, কিন্তু আমার একদমই এই বাজারে আসা হয় না। এইবার আপনারা হয়তো ভাবছেন যে বাজারে যদি না আসি তাহলে বাজারটা প্রতি সপ্তাহে করি কী করে। আসলে প্রতি সপ্তাহেই সপ্তাহের শেষের দিকে শুভঙ্করের ছুটি বুঝে আমাদের বাড়ির থেকে একটু দূরে ওই যাদবপুর এলাকার দিকে একটা বাজার বসে সন্ধেবেলা, যেটা সন্ধ্যা বাজার নামে পরিচিত। সেই বাজার থেকে সারা সপ্তাহের পুরো কাঁচা বাজার যেটা, সেটা আমরা বাজার করি। সেটা আজ নয়, প্রায় ৪-৫ বছর হলো করছি। আর না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, একটা বাজার যে এত সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে। সাধারণত শপিং মলের বাজার খুব সুন্দর থাকে, কিন্তু এমনি বাজারও যে এত সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে সেটা না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। আর এত কম দামে জিনিস পাওয়া যায়, তাও আবার এত ফ্রেশ, এত টাটকা, যে একবার গিয়েই আমি যেন প্রেমে পড়ে গেছি। শুনতেও কত অদ্ভুত লাগে তাই না? বাজারেরও নাকি প্রেমে পড়া। যদি পারি কখনো নেক্সট কোনো ভিডিওতে সন্ধ্যা বাজারের ব্লগও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এই বাজারটিও খুব একটা খারাপ না। এটা রামলাল বাজার নামে পরিচিত আমাদের এরিয়ার বাজার। এই বাজারেও ভালো ফ্রেশ জিনিস পাওয়া যায়, তবে সন্ধ্যা বাজারের থেকে দামটা না বেশ অনেকটাই বেশি। কিন্তু তবুও এক প্রকার বাধ্য হয়ে আজকের এই বাজারে আসতে হলো জানেন, কারণ যা গরম পড়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই গরমের মধ্যে ওই রুটিন মাফিক প্রতি সপ্তাহের শেষের দিন শনিবার শুক্রবার দিন বাজারের ওই অত গরমের ভিড় ঠেলে বাজার করতে যেন এবার আর ইচ্ছাই করছিল না জানেন। তাই আর কিছু করার নেই, কিন্তু বাজার তো করতেই হবে, নাহলে সারা সপ্তাহে খাবো কি বলুন। সেই জন্যই এই বাজারে আজকে আসা। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাজার থেকে দেখতেই পাচ্ছেন বাড়ি ফিরে এসেছি। আর সকালে যেহেতু বেরোনোর আগে আমি আর মা মিলে চটপট সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম, তাই মা দেখুন দুপুরের লাঞ্চের যে আইটেমগুলো সেগুলো অলরেডি রেডি করা স্টার্ট করে দিয়েছে। তাতে কি একটু কাজটা তাড়াতাড়ি হবে দুপুরের, কারণ যা গরম পড়েছে তাতে কিচেনে বেশিক্ষণ থাকা তো একদম অসহ্যকর হয়ে উঠেছে। আজকের লাঞ্চের মেনুতে আইটেম অনেক কিছু হলেও একটু হালকার ওপরেই হবে। চিকেন হচ্ছে, যেহেতু রবিবারের স্পেশাল, পিহু তো নালে ছাড়বে না। তো চিকেনটা পিহু আর পিহুর বাবাই খাচ্ছে, কিন্তু আমি আর আমার মা এই গরমে আর মাংসের দিকে না গিয়ে আমাদের জন্য প্লেন ডিমের ঝোলই করবো। আর এই দেখুন বাজার থেকে এসে আমি অলরেডি ডিমটা ছুলেও রেখে দিলাম। চলুন তাহলে এখন একটু কিছুক্ষণ বসে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। এই সবে বাজার থেকে এসে ডিমটা ছুলছিলাম, আপনারা দেখতেই পেলেন, দেখালামই ডিম ছুলছি। তো ছুলে এই জাস্ট এসে একটু বসলাম। তো প্রচণ্ড গরম পড়েছে বাজারে, মানে টেকাই যাচ্ছিল না, এত গরম। প্রায় মানে একটু ভাবলাম বেশি করে শ্যুট করব, বাট আর হয়ে উঠলো না, কারণ এত গরম। তার মধ্যে এই রবিবারের সকালের বাজার, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো সুতরাং এত ভিড়ে আর গরমে বাইরে উঠছিলাম না শ্যুট করার জন্য, তাই যতটুকু পেরেছি ততটাই শ্যুট করেছি। প্রচণ্ড গরম, রাস্তায় রোদ একদম খটখট করছে, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে, এত গরম পড়েছে বাইরে। কবে যে গরমটা একটু কমবে, বৃষ্টি হবে, কবে থেকেই দেখাচ্ছে বৃষ্টি হবে হবে, বাট বৃষ্টি তো আর বৃষ্টির কোনো দেখা নেই। তো প্রচণ্ড গরম, তো টেকা যাচ্ছে না, না মানে পাখার তলায় থেকেই ঘামিয়ে যাচ্ছি। আর পাখার তলার বাইরে, সেটা বাইরে বেরোলে তো সাংঘাতিক অবস্থা। আর রান্নাঘরেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাই একটু করে কাজ করছি আর সে পাখার তলায় বসছি। তো যাই হোক, রান্নার দিকটা এগোচ্ছে, একটু ধীরে ধীরে এগোচ্ছে, বেশি তাড়াহুড়ো করে গরমের মধ্যে করা যাচ্ছে না, তাই একটু ধীরে ধীরে এগোচ্ছে। আর এই সবে কাজ ছেড়ে এসে বসলাম, এখন একটু ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে তারপরে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে আবার দেখা হচ্ছে। আর এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট বাড়তে। সকালে করে গেছিলাম, মাকে বলে গেছিলাম তুমি ব্রেকফাস্টটা খেয়ে নিও, পিহুকেও দিও, কিন্তু কাজের তালে দেখুন মারও খাওয়া হয়নি, তাই একবারেই সবটা নিয়ে এসে বসলাম। আর আস্তে আস্তে পিহু দেখুন লুচি নিয়ে খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ লুচি হচ্ছে পিহুর সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা।
আজকের লাঞ্চে যেহেতু আইটেম অনেক থাকলেও একটু হালকার ওপরেই সব হবে, কারণ এত গরম পড়েছে। সেই জন্যই ভাবলাম যে তাহলে ব্রেকফাস্টটা একটু হেভির ওপরে কিছু করা যাক। প্রথমে ভেবেছিলাম লুচি তো হবেই, এটা আগের দিনই ডিসাইডেড ছিল, কিন্তু লুচির সঙ্গে তরকারি করব। কিন্তু ওই যে বললাম গরমের জ্বালায় আর জর্জরিত হয়ে যাচ্ছি, সেই জন্য আইডিয়া আসলো যে লুচির সঙ্গে সুজিটা করলে একটু তাড়াতাড়িও হবে আর খাওয়ারও একটা ভালো লুচির কম্বিনেশন পাওয়া গেল। সেই জন্য আজকের ব্রেকফাস্টে লুচি আর সুজিই করলাম। আর এখন দেখুন মা তো বেড়ে নিয়ে নিয়েছে অনেক পিহুর সাথে যুদ্ধ করে, কারণ পিহুই লুচিগুলো নিয়ে বসে পড়েছিল। মাকে দিয়ে এখন আমি শুভঙ্করের জন্য ব্রেকফাস্ট বাড়ছি, এটা শুভঙ্করকে দিয়ে নিই, তারপরে আমি আমার ব্রেকফাস্টটাও বেড়ে নেবো। আর ওদিকে পিহু তো লুচি খাওয়া অলরেডি স্টার্ট করেই দিয়েছে। আজ অনেক দিন বাদেই জানেন তো লুচি করলাম, মানে অনেক দিন বাদেই হলো আমাদের বাড়িতে লুচি। অনেক দিন ধরে বা প্রায় দিনই সকালে উঠে ভাবি যে লুচি করব, কিন্তু এই গরমে করাটাও একটা কষ্ট। আর করার চেয়ে বড় কথা কী বলুন তো, এই গরমে না এই অয়েলি জিনিস যেন বেশি খেতেও পারা যায় না, বা খাওয়ার সময় ভালো লাগলেও পরে খুব কষ্ট হয়। আর তাই জন্য চেষ্টা করি সকালের দিকে ব্রেকফাস্টটা একটু হালকার ওপরেই রাখতে, যাতে সারাদিনটা একটু ঝরঝরে থাকে। শুভঙ্করও জানেন তো লুচি খেতে খুব ভালোবাসে, কিন্তু এই গরমে ও বলল বেশি লুচি দিও না, আগে ৩-৪টে দাও, যদি খেতে পারি তারপরেই খাবো। তাই ওকেও আর বেশি জোর করলাম না। আর আমারও এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে শুভঙ্করকে ব্রেকফাস্ট দেওয়ার পরে। আর তাই ব্রেকফাস্ট সেরেই চট করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখুন এখানে ডিমের ঝোলের জন্য আমি অলরেডি ডিম ভাজা বসিয়েই দিয়েছি, আর ভাতটাও পাশে বসিয়ে দিয়েছিলাম আগেই, তাই ভাতটাও দেখতে পাচ্ছেন হয়েই গেছে। আমরা যখন বাজারে গেছিলাম মা ওইদিকে ডাল সিদ্ধটাও করে ফেলেছে, সেটা সম্বাদ দেওয়া বাকি আছে। আর একটু আলু সিদ্ধ দেবো, আর কিছু ভাজা আছে, সেটা হলেই রান্না অলমোস্ট শেষ হয়ে যায়। কিন্তু শুধু রান্না করলেই তো চলে না বলুন, রান্নাঘরে তো ছোটো বড় আরও অনেক কাজ থাকে। চলুন তাহলে টুকুর টুকুর করে সেইগুলোই সমস্ত সেরে নিই। সেরে নিয়ে একবারে সমস্ত কাজ করে সেরে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই সবে স্নান সেরে এসে বসলাম, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। চুলটাও এখনও ভেজা, মানে পুছেছি, খুব ভালো করে বুঝতে পারিনি, সবে এসে বসলাম। অনেকটাই লেট হয়ে গেছে, আর কারণ এত গরমের মধ্যে এক নাগাড়ে কাজ করা সম্ভব হচ্ছে না, স্পেশালি রান্নাঘরে। তাই একটু মানে একটু জিরিয়ে নিয়ে বা পাখার তলায় বসে বসে কাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর এখন তাই লাঞ্চটা করে নেবো, পিঙ্কেও লাঞ্চ করিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন সবে বসলাম আর কি এসে। আর এত গরম আজকে পড়েছে, মানে কি বলবো, মানে আশা করি আপনারাও ফিল করতে পারছেন, প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি তো হওয়ার কোনো নামগন্ধই নেই, খালি আপডেট আসছে মোবাইলে বৃষ্টি হবে হবে, বাট বৃষ্টি কিছুই হওয়ার কোনো নেই। যাই হোক, তো ওই জন্য এত গরম। আর যেহেতু বললাম যে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাই একদিকে যেরকম মানে চেষ্টা করছি তাড়াহুড়ো করে কাজটা করার, কিন্তু হয়ে উঠছে না। তাই জন্য রান্নার আর বাকি ভিডিও আমি কিছুই আজকে করতে পারিনি। গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম, ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছিলাম, বারবার মুখ পুছে সব কাজ করা আর কি। তো ওই জন্য আর ভিডিও আমি কিছু করিনি, তাড়াতাড়ি করে চেষ্টা করলাম যাতে কাজটা সেরে এসে এখন একটু রিলিফ হয়ে, স্নানটা করে এসে অ্যাটলিস্ট রিলিফ হয়ে বসি, তারপরই ভিডিও করব। তো ওই জন্য আর ভিডিও করিনি, তাই এখন স্নান করে একবারে এসেই ভিডিওটা করছি। এসে আর স্নান করে এসেও যেন শান্তি পাচ্ছেন, মানে ভাবলাম স্নান করলে হয়তো একটু রিলিফ হবে, এত গরম, কিন্তু স্নান করেও যেন কোনো রিলিফ নেই। মানে তারপরেও মানে যতক্ষণ গায়ে জল ঢালছি ততক্ষণ, তারপরে যেই কি সেই গরম লাগছে। তো ওই জন্য এসেই আগে মানে যাতে আর একবার স্নান করেছি আবার যাতে ঘামিয়ে না যাই, একটা বাজে ব্যাপার হয় বেশি ঘামিয়ে গেলে। তো ওই জন্য এসেই আগে আমি এসিটা চালিয়ে বসেছি। তো এখন 2-4 মিনিট একটু বসে নিলাম, তা ওই জন্যই আপনাদের কাছে এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বসে নিয়ে তারপরে লাঞ্চটা করব। লেট তো হয়ে গেছে আগেই বললাম, তো পিহুকেও খাইয়ে দেবো, ওরও দেরি হয়ে যাচ্ছে। বিকেলেও এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানেও যাব। কোথায় যাব কি যাব সবটাই আপনাদের বলবো। সেটা যদিও বা পিহুর দিকেরই একটা স্পেশাল ইনভিটেশন, তো এই গরমে তো কোথাও বেরোতে ইচ্ছা করে না, মানে একদমই, মানে কোথাও যে যাবো সেজেগুজে সেটুকু ইচ্ছাও হয় না, কিন্তু তবুও যেতে হবে, এটা একটা স্পেশাল ইনভিটেশন, সেই জন্য না গিয়ে উপায় নেই। আর সব জায়গায় সব মানে বিকেলে যেখানেই যাব দেখাবো আপনাদের। তো ওই জন্যই দুপুরটা আজকে একটু তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে, মানে এখন অলরেডি তো লেট হয়েই গেছে, লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, নাহলে বিকেলেও লেট হয়ে যাবে। চলুন তাহলে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
সন্ধে হতে না হতেই দেখুন চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে, আর এখন চায়ের জল বসিয়েও দিয়েছি, ফুটছে। ইচ্ছা আছে আজকে দুধ চা করার, এবার দেখা যাক মা কি বলে, কারণ মা তো একদমই দুধ চা খেতে পছন্দ করে না। আর এখন দেখুন পিহু উঠে গেছে। ন্যাচারালি এই সন্ধেবেলার দিকে ও এত তাড়াতাড়ি ওঠে না, কারণ আমরা তো একটু বেলাতে ঘুমাই, তাই উঠতেও আমাদের একটু বেশি সন্ধেই হয়ে যায়। তো আজকে কিন্তু ও উঠে গেছে, কারণ ও জানে এক জায়গায় যাওয়ার আছে, আর ও স্ট্রিক্টলি বলেই দিয়েছে যে আজকে কিন্তু একেবারেই বিকেলে পড়তে বসবে না, কারণ একটু বাদেই ওকে বেরোতে হবে ওর বান্ধবীর বার্থডে পার্টিতে। আমিও তাই আজকে আর জোর করলাম না জানেন, কারণ রোজ তো পড়তে বসেই, বলুন, একদিন নয়তো ওর ইচ্ছাটাই থাক। সন্ধেবেলা বেরোচ্ছে, একদম খালি মুখে বেরোবে, তাই ভাবলাম একটু দুধ দিয়ে দিই, কারণ একজনের বাড়ি যাচ্ছে, কখন খাবে, আর এই ছোটো বাচ্চা মানুষ, ওদের তো খাওয়ার কোনো ঠিক থাকে না জানেনই, তাই একটু দুধ খেয়ে থাকলে কিছুক্ষণ তো পেটটা ভরা থাকবে। খাওয়া শেষ হতে না হতেই পিহু তো অস্থির রেডি হওয়ার জন্য বার্থডে পার্টিতে যাবে বলে, তাই তাড়াতাড়ি আর দেরি না করে পিহুকে রেডি করি, আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। কিন্তু পিহুর এদিকে আয়না দেখা যেন আর শেষই হচ্ছে না, খালি বলছে একটা কথায়, আমাকে কি বিউটিফুল লাগছে, তাই না মাম্মা? আজকে সকালের এত কাজের মাঝে যে গিফটটা আজকে নিয়ে যাব সেটাই জানেন প্যাকিং করা হয়নি, শেষ ফিনিশিংয়ে। ভাগ্যিস শুভঙ্কর বাড়িতে ছিল আজকে, তাই ঝটপট করে আমাদের রেডি হতে হতে ও তাড়াতাড়ি গিফটটা প্যাকিং করে দিল। আর এখন দেখুন গল্প করতে করতে আমরা বেরিয়েও গেছি, আর রাস্তায় বেরোতেই দেখুন দেখা হয়ে গেল পিহুর আরও একটি বন্ধুর সাথে। ওরাও আমাদের পাড়াতেই থাকে, বাড়ির কাছে, তাই একসঙ্গেই যাচ্ছি, কারণ আজকে যে বার্থডে পার্টিটাতে যাচ্ছি সেটা বাড়ির খুবই কাছে, পাড়ার মধ্যেই পড়ে। আর এই দেখে পিহু আর পিহুর বন্ধুকে দেখুন, যেই দেখেছে আমাকে মোবাইল হাতে, ওরাও দাঁড়িয়ে পড়েছে পোজ দিতে। পিহুর এই বন্ধুটি আরও বেশি ভালো করে পোজ দিচ্ছে এই কারণে, কারণ ও জানে যে আমি ভিডিও করি, আর আজকের ভিডিওতে ও থাকবে, তাই ও খুবই এক্সাইটেড জানেন। ওর মার কাছে শুনলাম, গল্প করতে করতে চলে এসেছি বার্থডে পার্টিতে, আর এসে দেখলাম গেস্টরা এখনো সেরকমভাবে কেউই আসেনি, একটু ফাঁকাই আছে, আর তাই ফাঁকা থাকতে থাকতেই আমি চলে আসলাম ওদের যে ঠাকুর ঘরটা আছে সেটা আপনাদেরকে একবার দেখাতে। বাড়িতে ঢুকতেই প্রথমেই ঠাকুর ঘরটাই আমার চোখে পড়লো, আর কি সুন্দর দেখুন, কত ঠাকুর ওদের আছে, কিন্তু প্রতিটি ঠাকুরই কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং কত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। তাই এই দৃশ্য আপনাদের সঙ্গেও শেয়ার না করে যেন পারলাম না। আর এখন পরিচয় করিয়ে দিয়ে আজকে সন্ধ্যের মূল আকর্ষণ, বা যার বার্থডে পার্টিতে আজকে এসছি, সেই বার্থডে গার্ল প্রত্যুষার সঙ্গে। এই প্রত্যুষা পিহুর মন্টেসারি স্কুলের ফ্রেন্ড, মন্টেসারিতে একসঙ্গে ওরা পড়তো। আর এখন দেখুন আমাকে যেই না দেখেছে ভিডিও করতে, দেখতে পাচ্ছেন হাত পা নাড়িয়ে গান গেয়ে তার সে কি রং ঢং, নিজের মনে নিজে গান করেই যাচ্ছে। এখনকার বাচ্চাদের এইসবে যেন জুড়ি মেলা ভার, কিছুই ওদের আর শেখাতে হয় না। বাচ্চারা তো দিকে মজা করতে ব্যস্ত, তাই আমি একটু চট করে চলে আসলাম কিচেনের দিকে। আর এখন দেখুন কিচেনে রান্না বান্না চলছে জোর কদমে। যা গরম পড়েছে তাতে এত লোকের আয়োজন করা, তার রান্না বান্না করা কিন্তু বেশ কষ্টের, তাই কি না? সেই জন্যই যারা এত কষ্ট করে এত সুন্দর একটা পার্টিকে অর্গানাইজ করছে তাদের একটু ক্যামেরাবন্দি না করলে চলে বলুন? সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে আজকের পার্টির যে অতিথিরা অল্প অল্প করে আসা শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন এখানে চলছে বার্থডে গার্ল এবং তার সব বন্ধুরা একসঙ্গে মিলে বসে ফটো সেশন। সাইজে বয়সে এরা ছোট হলেও আদব কায়দায় যেন এরা এক একজন দিদিমা ঠাকুমা। রগরটা শুধু দেখুন, ফটো তোলার কায়দা দেখলেই অজ্ঞান হয়ে যেতে হয়। আজকের এই অনুষ্ঠানের জন্য বাচ্চারা যেমন অনেক দিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় আনন্দে মেতে উঠেছে, আমাদের মায়েদেরও তেমনি অনেক দিন বাদে একে অপরের সাথে দেখা হওয়ার ফলে আনন্দের যেন আর শেষ থাকছে না। আর বার্থডে গার্লও দেখুন নতুন ড্রেস পরে সেজেগুজে একদম রেডি হয়ে বসে পড়েছে কেক কাটতে, আর কেক কাটা অলরেডি স্টার্ট হয়েও গেছে। একে তো জন্মদিন, তার উপরে নিজের সমস্ত প্রিয় বন্ধুদের নিজের আশেপাশে পেয়ে বার্থডে গার্ল তো বেজায় খুশি।
দেখতে দেখতে আজকের সন্ধেটা কিন্তু মজা আর আনন্দ করে বেশ ভালোই কাটলো। আজকালকার এই ব্যস্তময় জীবনে এই অনুষ্ঠানগুলোই যেন এক একটা মাধ্যম হয়ে ওঠে পুরনো সব বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, তাই কিনা বলুন? খাওয়া দাওয়ার পাট শেষ করে বার্থডে গার্লকে টাটা বলে এখন সবাই বেরিয়ে গেছে যে যার বাড়ির উদ্দেশ্যে, আর সঙ্গে রিটার্ন গিফট পেয়েও সবাই যেন বেজায় খুশি। তাই আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।